এবার কোনো সনাতনী নির্বাচন হচ্ছে না। ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট জাতি গঠনে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ৬৪ জেলায় নতুন দায়িত্ব পাওয়া পুলিশ সুপারদের সাথে বৈঠকে তিনি কথা বলেন। এ সময় নিরপেক্ষ থেকে এবারের নির্বাচনকে দৃষ্টান্তমূলক এবং স্মরণীয় করে তোলার নির্দেশ দেন তিনি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারদের পদায়ন করা হয়। তাদের সাথে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের আমলে নির্বাচন ছিল প্রহসনমূলক ও তামাশার। এ থেকে অবশ্যই বের হতে হবে। অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখি, মনে চট করে আসে। তোমরাও দেখেছো সেই নির্বাচনগুলো, কেউ প্রহসনের নির্বাচন বলে, প্রতারণার নির্বাচন বলে, তামাশার নির্বাচন বলে। এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে। বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম, এটা এরকম, তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়। তিনি বলেন, এবার কোনো সনাতনী নির্বাচন হচ্ছে না। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক গণভোট। এই নির্বাচনের মাধ্যমে জাতির জন্য বিল্ডিং কোড বানানো হবে। এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে। যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য। তার সঙ্গে যে গণভোট আসছে, এটা শুধু ৫ বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না। এটার একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট। সেটা হলো বিল্ডিং কোড। এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব, যেটা শতবর্ষ ধরে এদেশকে, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এবারের নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে বলেও মন্তব্য করেন তিনি, এবং দায়িত্বপ্রাপ্তরা জন্মগ্রহণের ধাত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন। নতুন বাংলাদেশের যে জন্ম হবে, আমাদের যারা এখানে উপস্থিত আছি তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা, যে আমরা যেন সুন্দর সুষ্ঠু সেই জন্মটা দিতে পারি তাদেরকে, সেই ভবিষ্যৎ বাংলাদেশে। নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশদের কর্মদক্ষতার উপর রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার ঘোষণাও দেন প্রফেসর ইউনূস। তাদেরকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া। মোহন ইসলাম, ৭১, ঢাকা।